আজকে কুয়েট বিটফেস্টের হ্যাকাথন সেকশনে আমাদের যে প্রবলেমটি দেওয়া ছিল সেখানে মূলত আমরা তিনটি সমস্যা দেখতে পেয়েছি। একটি হচ্ছে বাংলিশ থেকে বাংলা ট্রান্সলেটরের অভাব। দ্বিতীয়টি হচ্ছে যখন আমরা দ্রুত টাইপ করতে যাই বা যে শিক্ষকের কথা বলা আছে তিনি যখন দ্রুত টাইপ করার চিন্তা করেন, দ্রুত লেখার চিন্তা করেন, তখন তাকে বাংলিশ ব্যবহার করার প্রবণতা। একই সাথে শিক্ষার্থীদের জন্য বাংলিশ চ্যাটবটের প্রয়োজনীয়তা। এবং এই তিনটি প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে একটি রিকোয়ারমেন্ট দেওয়া হয় এবং সেই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করি। আমাদের এই অ্যাপে আমরা যে ফিচারগুলো রেখেছি সেগুলো হচ্ছে অথেন্টিকেশন, একই সাথে হচ্ছে আমাদের লগ ইন রেজিস্ট্রেশন এবং হচ্ছে সিকিউর এপিআই কলিং। তারপরে আমরা হচ্ছে আমাদের ইংলিশ টু বাংলিশ টু বাংলা কনভার্সনের জন্য আমরা লামা 3.1 8 বিলিয়ন প্যারামিটারের ইনস্ট্রাক্ট মডেলটা ফাইন টিউন করেছি একটি ডাটাসেট দিয়ে, এবং তারপরে আমরা সেটিকে আমাদের এই কনভার্সনের জন্য ব্যবহার করছি। এরপরে আসছে কন্টেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের পিডিএফ এক্সপোর্ট করার ফিচারটি রেখেছি, একই সাথে হচ্ছে ক্যাপশন জেনারেশন এআইয়ের মাধ্যমে সেই অপশনটি রেখেছি। এরপরে আমাদের হচ্ছে সার্চ ফাংশনালিটি, সেখানে আমরা হচ্ছে সকল পাবলিক যত কন্টেন্ট আছে তার উপরে সার্চ পারফর্ম করবে, একই সাথে যারা টিচার আছেন তাদের উপরেও সার্চ পারফর্ম করবে। আমাদের সার্চ ফাংশনালিটিটা আমরা ইমপ্লিমেন্ট করেছি। চ্যাটবট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা চ্যাটবট ইন্টিগ্রেশন করেছি, যেটি বাংলিশ চ্যাটবট হবে, সেটি বাংলা এবং বাংলিশ উভয় প্রম্পটের জন্যই প্রপার রেসপন্স দিতে সক্ষম। আমরা হচ্ছে এরপরে যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস লার্নিং, আমাদের মডেলটি জাস্ট একবার ট্রেন করে রেখে দেওয়া না, আমরা পরবর্তীতে আরও যাতে বারবার লার্ন করাতে পারি মডেলটিকে দিয়ে, সে ব্যবস্থাটি আমরা করেছি। এছাড়াও আমাদের ইউজার ইন্টারফেস এবং কম্প্রিহেন্সিভ ইউজার ইন্টারফেস আমরা নিশ্চিত করেছি, একই সাথে আমাদের ব্যাকএন্ড এবং ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আমরা খুব ভালো মতো ম্যানেজ করেছি। এরপরে আমরা হচ্ছে স্মার্ট এডিটর ব্যবহার করেছি, যেটাতে আমরা যদি যে টেক্সটগুলো লিখবো সেগুলো হচ্ছে অটো কারেকশন হবে। এবং এরপরে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করেছি অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড এবং আমাদের হচ্ছে কাস্টমাইজেবল ফন্টের অপশানটি। আমরা আমাদের পুরো প্রজেক্টটিকে ডকারাইজ করেছি। চলুন দেখে আসি আমরা আমাদের প্রজেক্টটিতে কীভাবে কাজ করছি। প্রথমত আমি যদি লগ ইনে যাই তাহলে আমরা লগ ইন করতে পারবো। আমাদের লগ ইন হয়ে গেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হোম পেজ, এবং এখানে আমি একজন টিচার হিসেবে লগ ইন করেছি। এই টিচার ছাড়াও আরও যত টিচারের এখানে হচ্ছে যে ফাংশনালিটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং তাদের হচ্ছে যে যত কন্টেন্ট আছে যেগুলো পাবলিক কন্টেন্ট আমরা সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের আমি চাইলে এখান থেকে হচ্ছে ভিউ করে হচ্ছে কন্টেন্টটি ডিটেলস দেখতে পারি, একই সাথে আমি হচ্ছে পিডিএফটিও দেখতে পারি। এবার যদি আমি যদি কোনো কন্টেন্ট তৈরি করতে চাই তাহলে আমি হচ্ছে এখানে আমার টেক্সটটি লিখব, এবং আমি এখান থেকে হচ্ছে এটাকে পাবলিক রাখতে চাই না প্রাইভেট রাখতে চাই সেটি ঠিক করব। একই সাথে আমার যে ফন্টটা আমি রাখতে চাই সেটা ঠিক করব। অ্যান্ড তারপর আমি হচ্ছে যে আমি জেনারেট পিডিএফে ক্লিক করলে আমার পিডিএফ জেনারেশন শুরু হবে। এরপরে যদি আমি আসি তাহলে হচ্ছে যে আমার ড্যাশবোর্ডে, আমার ড্যাশবোর্ডে আসলে আমি দেখতে পাচ্ছি যে আমার ড্যাশবোর্ডে হচ্ছে আমি কতগুলো ওয়ার্ড ট্রান্সলেট করেছি, আমার কতগুলো পাবলিক স্টোরিজ আছে, আমার কতগুলো প্রাইভেট স্টোরিজ আছে, সবগুলো আমার স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। একই সাথে আমার যেই গল্পগুলো আছে সেগুলো আমি এখান থেকে ভিউ করতে পারছি। আমি চাইলে ডিলিট করার অপশন রাখছি এখান থেকে। একই সাথে আমি এটাকে পাবলিক নাকি প্রাইভেট সেই জিনিসটি পরিবর্তন করারও সুযোগ দিচ্ছি। এরপর যদি আমি আসি চ্যাটবটে, তাহলে চ্যাটবট সেকশানে আমি হচ্ছে বাংলিশে প্রশ্ন করলে সে আমাকে বাংলায় উত্তর দেবে এই বাংলিশ কোশ্চিনটিকে। এরপরে আমরা চাইলে আমাদের যেই কন্টেন্ট আছে সে কন্টেন্টের ওপরে আমরা সার্চ করতে পারি বা চ্যাটবটের সাথে কথা বলতে পারি। যেমন
এই যে আমাদের এখানে রিয়া প্রতিদিন সকালে একটি পথে যেতে এই এবং সেইটি আমাকে হচ্ছে রিটার্ন করেছে, অর্থাৎ সে বুঝতে পেরেছে যে আমি তাকে কি কোশ্চেনটি করেছি এবং সেই কন্টেন্টের বেসিসে আমাকে হচ্ছে রেজাল্টটা দিয়েছে। এরপরে আমাদের আরেকটা অপশন ছিল কন্ট্রিবিউট করার। তো আমি যদি এখানে হচ্ছে ইংলিশ লিখি, আমি যদি এখানে এসে সাবমিট কন্ট্রিবিউশনে ক্লিক করি তাহলে এটা হচ্ছে কন্ট্রিবিউশন সাকসেসফুলি অ্যাকসেপ্ট হয়েছে এবং আমরা অ্যাডমিন ভিউ থেকে সেটি দেখতে পারবো যে এটা আসলে অ্যাকসেপ্ট হয়েছে কি না। সো আমি যদি এখান থেকে লগ আউট করি এবং আমি হচ্ছে ফাইন টিউনে গেলে আমি দেখতে পাবো যে হচ্ছে যে আমার এখানে কোন কোন টেক্সটগুলো আমি জেনারেট করেছিলাম, যে সর্বশেষে আমি এটা দিয়েছি, চলে এসেছে। আমি যদি চাই এটা ডিলিট করে দিতে পারবো, তো সেক্ষেত্রে এটা ডিলিট হয়ে গেল। আমি এখন যদি এখানে ফাইন টিউন মডেলে ক্লিক করি তাহলে আমার এই ডাটা সেটগুলো আমার মডেলে যাবে এবং সেখানে হচ্ছে এটি আমার মডেলকে আবার ফাইন টিউন করা শুরু করবে। আরেকটা জিনিস বলে রাখি, আমরা এখানে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার ব্যবহার করছি। আমাদের এআই পার্টটা পুরোটাই আলাদাভাবে ফার্স্ট এপিআই দিয়ে সার্ভ করা আছে, অ্যান্ড আমরা এখানে এপিআই থ্রুতে যোগাযোগ করছি। এছাড়াও এখানে ড্যাশবোর্ড থেকে আমরা বেসিক ইউজার ইনফরমেশন পাবো, পিডিএফের ইনফরমেশন পাবো। হোমে গেলে আমরা হচ্ছে যে আমাদের বিষয়গুলো দেখতে পারবো। এছাড়া আমরা এখানে সার্চ পারফর্ম করতে পারবো, যেমন আমি যদি এই যে আমাদের সার্চের পারফর্মের ফলে এখানে কাজের জন্য একটাই আমাদের সার্চ ছিল, তার জন্য আমাদেরকে একটাই দেখাচ্ছে। আমরা এখান থেকে আবার হচ্ছে যে দেখতে পারবো আর কি। এবং আমাদের একই সাথে আমাদের এখানে দেখাচ্ছে টিচার কোনো আমাদের সার্চে পায় নাই, শুধুমাত্র হচ্ছে কন্টেন্ট পেয়েছে। সো আমাদের যদি কোনো টিচারের সাথে এটা মিলতো তাহলে আমাদেরকে টিচারের রেজাল্টও পারফর্ম করে এখানে দেখাতো আমাদেরকে। কারণ আমি যদি এখন সার্চ করি, আমাকে টিচারে সার্চ করে এটাও দেখাচ্ছে। সো আমি কন্টেন্ট অ্যান্ড হচ্ছে আমাদের টিচার দুইটাই একটা কম্প্রিহেন্সিভ সার্চের মাধ্যমে জানতে পারছি। তো আমাদেরকে যেই কাজগুলো করতে বলা হয়েছে আমরা সবগুলো করেছি। এছাড়া আমাদের দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে, তার মধ্যে একটি হচ্ছে আমরা এর মোবাইল ভিউ তৈরি করেছি ফ্লাটার দিয়ে, এবং সেই মোবাইল ভিউয়ে আমরা হচ্ছে যে পুরো সকল ধরনের ফাংশনালিটি পাচ্ছি, এবং একই সাথে আমরা এখানে এক্সট্রাভাবে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের পুরো প্রজেক্টটি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।